আসসালামু আলাইকুম। আমার হাতে অলরেডি একটা টাকার বান্ডিল। দূর থেকে বোঝা যায় এটা কি ১০০ টাকার নোট। আসলে পিছনের দিক থেকে বোঝা যায় হয়তো ১০০ টাকার নোট। আসলে কিন্তু এটা ১০০ টাকার নোট না। এটা হচ্ছে ২০২৫ সালের ২০ টাকার নোট। আর এই ২০ টাকার নোট হয়তো এখনও বাজারে সবাই পায় না। দেখেন এটা কিন্তু নতুন একটা বান্ডিল। তো এই টাকাটা বর্তমান ২০২৫ সালে বাজারে আসছে, বাজারজাত হয়েছে, অলরেডি সবার হাতে চলে যাবে, হয়তো এখনও সবাই পান নাই। তো এই টাকাটায় যে ছবিগুলো রয়েছে, আসলে কি ছবিগুলো দিছে, কি চিত্রগুলো দিছে, একটু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখেন। আসলে কিন্তু প্রথম পার্টটায় রয়েছে, দেখেন মন্দিরের ছবি একটা, দেখেন স্পষ্ট দেখেন একটা মন্দিরের ছবি। এরপর কিন্তু পিছনের পাটে রয়েছে বৌদ্ধ বিহার, দেখেন। তার মানে হচ্ছে হিন্দু এবং বৌদ্ধ এই দুই শ্রেণীর যারা আছে তাদের মতভেদ বা ওই কারণেই কিন্তু এই টাকাটা অলরেডি মানে বাজারজাত করা হয়েছে, ছাপানো হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, আমার বিষয় হচ্ছে এটাই যে এই দেশে শতকরা ৯০% মুসলমান, সেই দেশে মানে মুসলমানদের জাস্ট একটা ইমানের উপরে আঘাত বা কীভাবে মানে ইমান নষ্ট করা যায় সেটাই। যেহেতু আমি মন্দিরে যাব না, গির্জায় যাব না, বৌদ্ধবিহারে যাব না, সে যাব না ঠিক আছে, কিন্তু তাদের দেয়া এই ছবিগুলো নিয়ে কিন্তু আমার মসজিদে যাইতে হবে। এর কারণটা হচ্ছে, আমি যখন এই ২০ টাকার একটা নোট মানে ৫০ টাকার একটা নোট যদি আমি একটা অটোওয়ালাকে দেই, ১০ টাকা ভাড়া দিই আমি, তো সেই ক্ষেত্রে সে যখন আমাকে ২০ টাকার দুইটা নোট দেবে, অবশ্যই বাধ্য হয়ে আমার নিতে হবে। আর যেহেতু এটা রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে গণ্য করেছে, এটা আমার মানতে বাধ্য, মানতেই হবে। তো যেহেতু না মেনে কোনো উপায় আমার নাই, যেহেতু মানতেই হবে, না মেনে কোনো উপায় নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু এই টাকাটা মানে আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আসলে যে এই ৯০% মুসলমানদের দেশে কিভাবে মানে এই ছাপাটা দিল, সেটাই আমার প্রশ্ন। মানে আসলে আমার বিবেকে ধরতেছে না। তো এইটাই সবাইকে হয়তো সবাই হাতে হাতে যখন এই টাকাটা যাবে, সেদিন আসলেই সবাই কিন্তু দেখবে বা এটা নিয়ে একটা তখন একটা সমালোচনা হবে, বা তখন আল্লাহ পাকই ভালো জানে যে আসলে কিন্তু এটা কিন্তু মানে আমার পক্ষ থেকে আমি কখনোই মেনে নিতে পারতেছি না, বা আসলে মেনে নেওয়া সম্ভব না। হয়তো দেখা যায় যদি আপনাদের আপত্তি থাকতে যে না মুসলমানদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে মসজিদের ছবি দেওয়া যাবে না, আলহামদুলিল্লাহ, সেই ক্ষেত্রে দেশের অন্যান্য তো জাতীয় কত কিছু আছে, সেই ছবিগুলো দিতেন, যাতে এটা সমস্যা না হইতো। না মনে করেন আপনার হিন্দুর পক্ষে যেত, না মুসলমানের পক্ষে যেত, কিন্তু সরকারিভাবে যেহেতু জিনিসটা হয়েছে, তো সেইটা আমার আর কি সবার উপরে কথা যে এটার ব্যাপারে আসলে কি করা যায়।